আসসালামু আলাইকুম। আমিষ খেতে খেতে যখন অভুক্তি, তখন এরকমটা শাকের রেসিপি পেলে মন্দ হয় না। মিষ্টি কুমড়া আলু দিয়ে ঘন্ট করব। বর্ষাকাল তো, বৃষ্টি হয়, তাই শাকগুলোতে অনেক বেশি ময়লা। এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন শাকগুলো আমি বেছে নিব। আমি শাকের জ্বালা জ্বালা অংশটা নিয়েছি। মিষ্টি কুমড়া শাক খসখসে হয়ে থাকে, তাই বালু আটকায়। এটা খেয়াল রাখতে হবে ধোয়ার সময়, মানে ধোয়াটা খুব ভালো মতো হয়। শাকগুলো ভালো করে খুব ধুয়ে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি ধোয়াটা আপনাদেরকে দেখালাম না। এটা সেদ্ধ হতে দিব। লবণ দিয়ে, কিছুটা লবণ দিয়ে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, ঢেকে সেদ্ধ করা যাবে না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। ঝরিয়ে নেব। পরে দেব 3 টেবিল চামচ তেল। এই রেসিপিতে অনেক বেশি মশলার দরকার হয় না, খালি তেল একটু বেশি দিতে হয়। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি, একটা তেজপাতা আর শুকনো মরিচ টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আগে থেকে কেটে ধুয়ে রাখা কিউব করে কাটা আলু, সামান্য পরিমাণে হলুদ। হলুদ বেশি দিলে শাকের কালারটা ভালো দেখাবে না। আস্ত জিরা খানিকটা। অনেক বেশি মশলা দিলে শাকের যে অথেন্টিক স্বাদটা সেটা পাওয়া যাবে না। হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিব। পানি দিয়ে সিদ্ধ হতে দিব। আমি যদি শাক আর আলু একসাথে দিতাম, তাহলে আলুটা সিদ্ধ হতো না, শাকের কালারটা নষ্ট হয়ে যেত। আর এখন দেবো লবণ। লবণটা দেখে দিতে হবে, যেহেতু শাকে লবণ আগে দেওয়া আছে। আলুটা একটু ভুনা করে নিব। শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে নিব। এখানে রান্না করা তেমন কিছু না, ঢেকে রাখবো আর কিছুক্ষণ। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা। খুবই সুস্বাদু একটা রেসিপি, আপনারা এইভাবে ট্রাই করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।